আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে স্বাগত জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ কর্তৃক 25/8/2024 খ্রিস্টাব্দে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বলা হয়েছে 2024 সালের জানুয়ারি জুন পর্যন্ত যে সকল শিক্ষার্থী উপবৃত্তি ডাটা এন্ট্রি করা হয়নি তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এবং এটি 2/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এন্ট্রি করার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু এখনো সে কাজটি চলমান রয়েছে। যারা এখনো কাজটি করতে পারেননি তারা দ্রুত কাজটি করতে পারেন। এবং আরেকটি বিজ্ঞপ্তি আছে, আরেকটি জরুরি নোটিশ, সেটা হচ্ছে এই কাজগুলো প্রতি কার্য দিবসে সকাল 9টা হতে 5টা পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ এই পোর্টালটি সকাল 9টা হতে 5টা পর্যন্ত চালু থাকবে। সাপ্তাহিক বন্ধ অর্থাৎ শুক্র শনিবার বন্ধ থাকবে এবং অন্যান্য ছুটির দিনেও বন্ধ থাকবে। কিভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করবেন সেই কাজটা আমরা এখন দেখব। এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে এখন পিএসপি ফিনাজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রাথমিক উপবৃত্তি কার্যক্রম এখানে ক্লিক। এখন দেখেন ইউজার নেম, এখানে প্রধান শিক্ষক মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। আমি দিয়ে নিচ্ছি। এরপর ক্যাপচা, এই নিচে যে ওয়ার্ড দিবেন, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল দিয়ে নিচে লগ ইনে ক্লিক। দেখেন ইংলিশে আছে, ডান পাশে দেখেন এখানে ওই এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন বাংলা হয়ে গেছে। পরে দেখেন বাম দিকে ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচনে ক্লিক। এখান থেকে নতুন শিক্ষার্থী ক্লিক। দেখেন এখানেতে শিক্ষার্থী জন্ম নিবন্ধন দিবেন। আর উপর দেখেন শিক্ষাবর্ষ 2024 দেখা যাচ্ছে আর বর্তমান অর্থবর্ষ 2023-24। অর্থাৎ যাদের আপনি এন্ট্রি করতে পারেননি অথবা আগে তো কোনো তথ্য ছিল না, সেগুলো এখন আপনি করতে পারছেন। এরপরে জন্ম তারিখ আমি লিখে নিচ্ছি, আপনারাও লিখবেন। হয়ে গেছে, খুঁজে ক্লিক। এটার নাম বাংলা ইংলিশে এসে গেছে। ভাই বোনের সংখ্যা দিয়ে নেবেন, আমি দিচ্ছি। আচ্ছা, ধর্ম দিয়ে নেবেন, ধর্ম ক্লিক। এখানে ইসলাম, নিগোষ্ঠী কিনা না। এরপর মাতার এনআইডি নম্বরটা লিখবেন। মাতার জন্ম তারিখ, আগে সালে ক্লিক করবেন, সাল নির্বাচন করুন, স্ক্রল ডাউন করে খুঁজুন। আচ্ছা, পরে মাসে ক্লিক করবেন, মাস সিলেক্ট, তারিখ সিলেক্ট। আচ্ছা, খুঁজুন ক্লিক। এখানে এসে গেছে নাম, মোবাইল নাম্বার, আর এটা নিশ্চিত করবেন মোবাইল নাম্বারটা যেন নগদ অ্যাকাউন্ট খোলা থাকে। এরপর পিতার এনআইডি নাম্বার, তার জন্ম তারিখ। এখানে যদি আপনি সরাসরি লিখতে চান তাহলে বাইরে একটু ক্লিক করবেন, ক্লিক করে পরে শুধু লিখে যাবেন। তাহলে মাঝখানে হাইফেন দেওয়ার প্রয়োজন নেই, শুধু লিখে যাবেন। খুঁজুন ক্লিক। দেখেন বাংলা ইংলিশ লিখে চলে এসেছে এবং পিতার মোবাইল নাম্বারটাও দিয়ে নেবেন। এরপর বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা সব ঠিক আছে। আপনি শুধু এখানে ইউনিয়ন সিলেক্ট করছি, পোস্ট কোড সিলেক্ট করছি। এখন ঠিকানা আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। এখানে বাংলা করে নেবেন উপর হতে। আচ্ছা, স্থায়ী ঠিকানা যদি ভিন্ন রকম হয় তাহলে লিখে দিবেন, আর যদি একই হয় তাহলে ডান পাশে যে চেক বক্স আছে সেখানে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আমি এগুলো দিয়ে দিচ্ছি, বিভাগ, জেলা, উপজেলা সব দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। বর্তমান শিক্ষাগত শ্রেণী দিয়ে দিবেন। শিট নির্বাচন করুন, ক্লিক করলেই চলে আসবে। শাখা নির্বাচন করুন, প্রযোজ্য নয়। রোল নাম্বার লিখে দিবেন এখানে, ওখানে ইংলিশ করে নেবেন। রোল নাম্বার দেওয়ার সময় উপরে ইংলিশ করে নেবেন। আচ্ছা, মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের ধরুন নগদ সিলেক্ট করে দেবেন এখানে। অটোমেটিক সব চলে আসবে, সংরক্ষণ ক্লিক। আচ্ছা, রেকর্ড সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন এই শিক্ষার্থীকে ক্লাস্টারে প্রেরণ করবেন কিভাবে সেটা আমরা দেখব। এজন্য বাম পাশের ড্যাশবোর্ডে ক্লাস্টারের তালিকা জমা দান, এখানে ক্লিক। এখানে একটা এন্ট্রি করেছে সেটা দেখাচ্ছে। বাম পাশে চেক বক্সে ক্লিক, কি করছে পরে দেখেন সব ঠিক আছে। ক্লাস্টারে পাঠান ক্লিক, হাতে ক্লিক। দেখেন সাকসেসফুলি ক্লাস্টারে জমা হয়ে গেল।
তো এইভাবে আমরা নতুন শিক্ষার ডাটা এন্ট্রি করতে পারি। অর্থাৎ 2024 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে সকল শিক্ষার্থী কোনো তথ্য ছিল না, এখন তথ্য আপনি পেয়েছেন, কিংবা পরবর্তী ভর্তি যাবে, এরপর লগ আউট করে বেরিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ দেখে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।